আমি আপনাদের কাছে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা এখানে আছি আমরা সকলেই জানি এই মাসটি ইংরেজি কি মাস, বাংলায় কি মাস? হ্যাঁ, এখানে আওয়াজটা কমে গেল কেন? কারণ আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যুবক ভাইরা এরা আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমরা ভালো বুঝি। মুরব্বীরা জানেন বাংলা মাসের কিছু হিসাব, কিন্তু মুমিনের জন্য জানাটা অতীব জরুরি আরবি মাস চাঁদের হিসাব রাখা, ঠিক কিনা জোরে বলেন? কারণ সেটার সাথে সম্পৃক্ত আছে ইবাদত সহি হওয়া। সুবহানাল্লাহ কইবেন না? যদি ইংরেজি মাসের হিসাব রাখেন আর বাংলা মাসের হিসাব রাখেন, কিন্তু চাঁদের হিসাব রাখলেন না, খোঁজ নিলেন না, এই জিন্দিগিতে যদি আপনি রোজা রাখেন কোন দিন থেকে শুরু করবেন আর শেষ করবেন, এটা সঠিক হবে? এই জন্য এটা জরুরি ছিল। যাই হোক, আমি আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু হজরত চলে আসবেন। এই জন্য আমারই মন খারাপ যে আমি বয়ান শুরু করতে উনি চলে আসবেন। এটা ছোট মানুষের জন্য এটা কেমন কেমন লাগে। তারপরেও তো কিছু করার নাই, আপনারা বসে আছেন জেনার জন্য তার বয়ান শুনবেন, পারলে আমিও বসে শুনবো, ইনশাল্লাহ করবেন না? তো যাই হোক, আমরা সকলেই জানি এই মাসের চাঁদ উঠলে একটি দোয়া মুমিনের বেশি বেশি পড়া। কেন? কারণ নবীজি বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। ওই দোয়াটা আমরা সবাই পারি, দুই একজন ছাড়া। নাকি দুই একজনে পারি সবাই ছাড়া? আচ্ছা, যেই দোয়াটা নবীজি এত বেশি পড়ছেন, এই দোয়াটা আমরা সবাই জানি না, দুই একজনে পারি। তাহলে বোঝা গেল আমাদের ভিতরে অবহেলা অভাব নাই। কথা কন না গা? আর যদি বলে আপনি 10 মিনিট ধৈর্য ধরেন, হুজুর আসবে। বাংলাদেশের মানুষ তো, সারা পৃথিবীর মানুষের ধৈর্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের ধৈর্য নাই। এটা বাস্তব কথা, ধৈর্য নাই। আবার এক জায়গার মধ্যে 5 ঘন্টাও কাটায় দেয়, কিন্তু ওই ধৈর্যটা গুনার দিকে ধৈর্য আছে। কথা কন না গা? হ্যাঁ, আসরের সময় 4টায় গেছে এক শাস্টলে, মনে করেন মুড়ে, প্রতিদিনই বসে মুরব্বী আর যাই হোক। এবার বাজার রাত্রে 11টা, না দোকান বন্ধ করে ফেলায়, আজকে তো আর কাস্টমার নাই। এনেই মুরব্বী বিকাল থেকে 4টা থেকে ওই পর্যন্ত বসা। এখন কয়, ওই বেটা বাড়ি যায় করবি কি, ব্যবসা দিছিস কি বাড়ি লেগা? আর 1 ঘন্টা থাক, সিনেমা নাটকটা শেষ হোক, 2টা কাস্টমার এলে কয়টা টাকা পাইবি? কথা কন না? ওখানে ধৈর্য আছে, কিন্তু এখানে বসলে যে লাভ আছে এটা আমরা বুঝি না। আর ধৈর্য দিয়ে যে বুঝবো শুনবো এটাও আমাদের জানা নাই। তাহলে আমি একটা কথা বলে আপনাদেরকে সামনে নিয়ে আগাবো। এই জায়গায় যারা বসা আছেন, আপনারা বর্তমানে ডক্টর ইউনূসের মেহমান। হ্যাঁ, কি কোন? তাহলে জনাব তারেক সাহেবের মেহমান, জামাতে ইসলামের মেহমান। আমরা কার মেহমান? আল্লাহর নামের আওয়াজ যারা সামনে সিট পাইছে এরা দিছে, পিছনে যারা আছে এরা আর দেয় নাই। কা? আল্লাহর নামের আওয়াজ মুমিনরা দিবে না? কা? মুমিনরা আল্লাহর নামের আওয়াজ তো প্রেম নিয়ে দিবে, তো কলব পরিষ্কার হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা এই মুহূর্তে কার মেহমান? আল্লাহর নাম যে বারবার বলতেছেন, লাভ আছে না নাই? তাহলে আরেকবার প্রেম নিয়ে বলেন না সুন্দর করে, আমরা কার মেহমান? মাশাআল্লাহ। আচ্ছা, তা আমরা যে আল্লাহর মেহমান, আল্লাহ আমরা যদি কিছু না দেয় তা আল্লাহর মেহমান হইয়া লাভ কি? কথার কথা। আমরা তো কত জায়গায় মেহমান হই, কিছু দেয় না, কিন্তু আল্লাহ তো কাউরে ফিরাইয়া দেওয়ার কথা না। কথা কোন না গা? আল্লাহ তাআলাকে ফেরেশতা জিজ্ঞেস করে কি জানেন? ওগো মালিক আল্লাহ, এই যে আজকের দারুল মারিফের এই জায়গায় যারা বয়ান করে আবার কিছু মানুষে শুনে, ফেরেশতা আল্লাহর সাথে জিজ্ঞাসা করে, মালিক এরা কারা? আল্লাহ বলেন, এরা আমার মেহমান। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতার সাথে গল্প করে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ মেহমানদের জন্য দিনের মেহমান
কোনো পুরস্কার বুঝি তাদের নাই? এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা এদের পুরস্কার হলো এই দারুল মারিফের ময়দানে যখন বসেছে, বসতে দেরি, এদের জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি করি না।